আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি সম্ভাব্য ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে যেটা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের দিকে রূপ নিচ্ছে। এখন জানাবো আপনাদের সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমাল বা রোমাল এর সর্বশেষ আপডেট। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ইতিমধ্যে নিম্নচাপে রূপ নিয়েছে। নিম্নচাপটি আগামী 7 থেকে 14 ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং 25 তারিখ নাগাদ ঘূর্ণিঝড় রেমাল এর রূপ নিতে পারে। একই সাথে সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটি 26 তারিখ দুপুর হতে রাতের মধ্যে উত্তর উড়িষ্যা হতে বরিশালের আংশিক ও চট্টগ্রাম বিভাগের আংশিকের যে কোনো উপকূলবর্তী এলাকায় আঘাত আনতে পারে। তবে ল্যান্ডফল সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে সুন্দরবন উপকূলবর্তী এলাকায়। বর্তমান পরিস্থিতি: নিম্নচাপটি কেন্দ্রের 50 কিলোমিটারের ব্যাসার্ধের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে 55 থেকে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর ওই স্থানে উত্তাল রয়েছে। গতিপথ: নিম্নচাপটি আপাতত উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং মধ্য বঙ্গোপসাগরে এসে উত্তর পশ্চিম পূর্ব দিকে অগ্রসর হতে পারে। সিস্টেমের প্রভাবে আজ থেকে সাগর উত্তাল হওয়া শুরু করেছে এবং নদীবন্দরসমূহকে 1 নং সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সুতরাং গভীর সমুদ্রে নৌযান নিয়ে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সাথে সিস্টেমটি যত তাড়াতাড়ি উপকূলের কাছাকাছি আসবে ততই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামীকাল থেকে পরবর্তী 3-4 দিনের মধ্যে দেশের মধ্যে বৃষ্টির সাথে ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যারা নিচু এলাকায় রয়েছেন, বিশেষ করে উপকূলবর্তী এলাকায়, তারা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন, কারণ নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হতে পারে এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড় এর সতর্কতা স্বরূপ আপনারা আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখুন, বিশেষ করে উপকূলের জেলাসমূহে। উপকূলীয় এলাকাগুলো হলো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার ও এদের অদূরবর্তী দ্বীপ ও শহরসমূহ। এক্ষেত্রে দেশের দক্ষিণ পশ্চিম উপকূল বেশি ঝুঁকিপূর্ণ, যেমন সাতক্ষীরা, শ্যামনগর, ঈশ্বরীপুর, খুলনা, মোংলা, দক্ষিণ বাগেরহাট ও দক্ষিণ পিরোজপুর।